মাত্র 15 মিনিটে সমস্ত ট্যান তুলে ফেলে কালো ত্বককে ফর্সা করার জন্য জাদুকরি প্রোডাক্টের রিভিউ আজকে আমি দেব। তবে অবশ্যই সাবধানতার সাথে। সমস্ত ট্যান এবং কালো দাগছোপ ইজিলি উঠে যাবে। স্পেশালি বিশেষ কিছু অনুষ্ঠানের আগে কিন্তু আমাদের একদম ধৈর্য থাকে না দীর্ঘদিন ধরে কোনো প্রোডাক্ট ইউজ করে রেজাল্টটা পাবো। তাই চটজলদি উপায় হিসেবে কিন্তু ব্লিচ আমরা অনেকেই করি, তবে সাবধানতা অবশ্যই অবলম্বন করা দরকার। কারণ মাথায় রাখতে হবে সব ধরনের ত্বকের জন্য কিন্তু ব্লিচ একদমই সেফ না, এবং বাড়িতে কি করে তোমরা সেফভাবে ইউজ করে একদম চকচকে সুন্দর ট্যান ফ্রি স্কিন পাবে সেটাই আমি তোমাদেরকে আজকে বলে দেবো। সেই কত ছোটোবেলা থেকে আমি কিন্তু এই ফেম ব্লিচের কথা শুনেছি এবং দেখেওছি। ছোটোবেলায় দেখেছি আমার পিসিরা কিন্তু বেশ ভালোই ইউজ করতো এই ফেম ব্লিচ। তাই আমি কখনো ইউজ তো করিনি, বাট সাডেনলি মনে হলো যে চলো ইউজ করে দেখি কেমন কি রেজাল্ট দেয়। যাই হোক না কেন, তাই এই একদম পুরো ফেমাস কালো থেকে ফর্সা হওয়ার প্রোডাক্টের রিভিউ কিন্তু আজকে আমি করব। তো দেখো, ফেমের বেশ অনেক কটা ব্লিচ আছে, মানে অনেকগুলো ভেরিয়েন্ট আছে। তার মধ্যে থেকে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে ডায়মন্ডটা। এটা ইউজ করলে নাকি তোমার স্কিন অনেক বেশি গ্লো করবে, ব্রাইট কমপ্লেক্সন হবে, রেডিয়েন্ট কমপ্লেক্সন হবে, ইভেন স্কিন টোন দেবে এবং শাইনটা নাকি অনেকদিন লাস্ট করবে। এছাড়াও কিন্তু এটা অ্যাডভান্স স্কিন ব্রাইটেনিং এফেক্ট দেবে। এর মধ্যে 4টে জিনিস আছে। একটা হচ্ছে প্রথমে অ্যাপ্লাই করার জন্য ক্রিম, তারপরে একটা পাউডার আর একটা ক্রিম মিক্স করে ব্লিচ করার জন্য, তারপরে আরও একটা ক্রিম। তাই টোটাল 4টে প্রোডাক্ট, এবং এটা কিন্তু ওয়ান টাইম ইউজের জন্যই আমি কিনেছিলাম। আর এটার প্রাইস ছিল মাত্র 45 টাকা। এটা তো লোকাল মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল। এছাড়াও তোমরা অনলাইনেও পারচেস করতে পারো। অনলাইন পারচেসিং লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তবে একটা ভালো দিক কি, যে এর মধ্যে কোনো ধরনের অ্যামোনিয়া অ্যাড করা নেই। অ্যামোনিয়া অ্যাড করা থাকলে না স্কিন অনেক বেশি ইরিটেশন হয়। সমস্যা হচ্ছে তুমি যা ইউজ করছো তার মধ্যে কি কি দেওয়া আছে সেটা কিন্তু তুমি পুরোটা জানতে পারবে না, কারণ এর মধ্যে অনলি কি ইনগ্রিডিয়েন্টগুলো উল্লেখ করা আছে। ফুল ডিটেল ইনগ্রিডিয়েন্ট লিস্ট কিন্তু এর মধ্যে একদমই অ্যাড করা নেই। তাই বুঝতেই পারছো নিশ্চয়ই লুকানোর মতো কিছু জিনিস আছে, তাই লুকিয়েছে। মানে যেমন ক্রিম ব্লিচ যেটা আছে সেটার মধ্যে আছে হচ্ছে, ক্রিমটার মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইড আছে, এছাড়াও আছে সাইক্লোপেন্টাসিলক্সেন কোকোনাট অয়েল আছে, এছাড়াও আছে আলফা টোকোফেরাইল অ্যাসিটেট। হয়ে গেল। এরপর দেখো প্রি ব্লিচ ক্রিম, সেটার মধ্যে আছে হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড, গ্লিসারিন, অ্যালেনশন, শিয়া বাটার, এছাড়াও আছে আলফা টোকোফেরাইল অ্যাসিটেট। এরপর হচ্ছে পোস্ট ব্লিচ ক্রিম, সেটার মধ্যে আছে হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড, গ্লিসারিন, সোডিয়াম পাইমোলিডন, কার্বক্সিলিক অ্যাসিড, এছাড়াও কিন্তু এর মধ্যে আছে মিথাইল ল্যাকটেট। আর যে পাউডারটা আছে, মানে একদম ছোট কন্টেনারটা, তার মধ্যে আছে হচ্ছে পারসালফেট আর ডায়মন্ড ভস্য। কতটা ডায়মন্ড ভস্য আছে ভগবানই জানে, বাট যাই হোক না কেন ফুল ইনগ্রিডিয়েন্ট কিন্তু এর মধ্যে একটাও লেখা নেই। এছাড়াও এর মধ্যে কিন্তু একটা গাইড পেজ পেয়ে যাচ্ছ, যার মধ্যে বাংলা, ইংলিশ, হিন্দি সব অনেক ল্যাঙ্গুয়েজে দেখছি লেখা আছে। তাই তোমার ইউজ করতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে যে ফার্স্ট টাইম ইউজ করলে একটুখানি প্যাচ টেস্ট কিন্তু ইউজ করার কথা বলা হয়েছে। মানে ক্রিমের সাথে পাউডারটা মিক্স করে একটুখানি জাস্ট কানের পেছনে অ্যাপ্লাই করে রেখে দেবে 15 মিনিটের জন্য, দিয়ে ওয়াশ করে নেবে। যদি দেখো যে কিছু র্যাশ ফ্যাশ বেরোচ্ছে না, ভীষণ জ্বালা, ইরিটেশন কিছু হচ্ছে না, তাহলে কিন্তু তুমি ইউজ করতে পারো। হালকা ফুলকা ইরিটেশন কিন্তু অবশ্যই হবে। আর এখানে ব্যবহার বিধিও লেখা আছে, মানে তুমি কি করে ইউজ করবে সব কিছু লেখা আছে। তো যাই হোক, বুঝতেই পারছো যে এটা ভীষণ একটা যে সেফ প্রোডাক্ট তা কিন্তু একদমই না। তাই আমি ক্লিয়ারলি তোমাদেরকে মেনশন করে দিচ্ছি, এটা কিন্তু ফেসে অ্যাপ্লাই একদমই করো না, এটা সেফ একদমই না। আমি নিজেও কিন্তু ফেসে অ্যাপ্লাই করিনি, আমি হাতে অ্যাপ্লাই করেছিলাম। আমার হাতে ভীষণ ট্যান পড়ে গেছিলো। আর সত্যি বলতে কি আমি একদম চটজলদি রেজাল্ট চাইছিলাম একদমই 10-15 মিনিটের মধ্যে, সেই জন্যই কিন্তু আমি এটা ইউজ করছি। তো দেখো, প্রথমে কিন্তু প্রি ব্লিচ যে ক্রিমটা আছে, মানে ব্লিচ করার আগে যে ক্রিমটা, ওই ক্রিমটা অলরেডি আমি অ্যাপ্লাই করে রেখেছিলাম। তারপর এই ক্রিমটা আর ওই পাউডারটা মিক্স করতে হবে, সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি কিন্তু অলরেডি আমার হাতে ওই ক্রিমটা, প্রি ব্লিচ ক্রিম, ওখানে পুরো মেনশন থাকবে, সেটা অ্যাপ্লাই করবে। তারপর এই ক্রিম আর পাউডারটা মিক্স করে অ্যাপ্লাই করে 15 মিনিট রেখে ধুয়ে নেবে। তারপর অ্যাপ্লাই করবে ওই পোস্ট ব্লিচ ক্রিমটা। তুমি যে ভ্যারিয়েন্টে ইউজ করো না কেন সবগুলোরই কিন্তু সেম প্রসেস থাকছে। ওকে, প্রি ব্লিচ ক্রিমটা অ্যাপ্লাই করে তার উপরেই কিন্তু এটা আমরা অ্যাপ্লাই করে নেব। এমন না যে প্রি ব্লিচ ক্রিমটা অ্যাপ্লাই করে তোমাকে কিছুক্ষণ রাখতে হবে তারপর এটা অ্যাপ্লাই করতে হবে, না, তার উপরেই সঙ্গে সঙ্গেই তুমি এটা প্রিপেয়ার করে অ্যাপ্লাই করে নিতে পারো। ক্রিমটা একটা জায়গার মধ্যে আমি নিয়ে নিচ্ছি, নিয়ে তার উপর নিয়ে নিচ্ছি এই ছোট্ট কন্টেনারটাই কিন্তু থাকবে পাউডারটা। এটা হচ্ছে ওয়ান টাইম ইউজের জন্য, তাই কম পরিমাণে আছে। এরপর ভালো করে কিন্তু মিক্স করতে হবে।
মানে বেশ খানিকটা টাইম নিয়ে তোমাকে এমন সুন্দর করে মিক্স করতে হবে যেন দুটোই একেবারে সুন্দর করে গলে যায়। সত্যি একদম মানে সোজা বাংলায় বলছি, যেটা ভালো করে মিক্স করতে হবে। কিন্তু এই স্প্যাচুলা দিয়েই তুমি মিক্স করে নিতে পারো, স্প্যাচুলাটাও কিন্তু এর মধ্যেই থাকে। আর এই স্প্যাচুলার সাহায্যেই তুমি অ্যাপ্লাই করতে পারো তুমি যেখানে অ্যাপ্লাই করতে চাইছো। তবে সত্যি বলতে কি আমি তো হাতে করে অ্যাপ্লাই করে দিয়েছিলাম, তেমন কিচ্ছু প্রবলেম হয়নি। মিক্স করা হয়ে গেলে ভালো করে কিন্তু অ্যাপ্লাই করে নেবে। অ্যাপ্লাই করে 15 মিনিটের জন্য রাখবে। বারবারই বলছি ফেসে অ্যাপ্লাই একদমই করবে না। আমি তো জীবনেও সাজেস্ট করবো না ফেসে অ্যাপ্লাই করার জন্য। যদি করো অবশ্যই কিন্তু আই এরিয়াটায় একদম প্লিজ কেউ করো না। অ্যাপ্লাই করে ভালো করে তারপরে 15 মিনিট রাখবে। 15 মিনিটের বেশি কিন্তু একদমই রাখবে না। তারপর জাস্ট নর্মাল জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পর দেখবে এই পোস্ট ব্লিচ একটা ক্রিম আছে, এখানে ক্লিয়ারলি লেখা থাকবে পোস্ট ব্লিচ যে ক্রিমটা আছে সেটা নিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নেবে। প্রি ব্লিচ যে ক্রিমটা আছে সেটা একটুখানি থিক, বাট এই যে পোস্ট ব্লিচ ক্রিমটা আছে না, এটা কিন্তু একদমই লিকুইড টাইপের একটা ক্রিম, তাই ভালো করে ইউজ করে নেবে। ইউজ করে নিয়ে ওটা রেখে দেবে সারা রাত। একটা কথা বলে রাখি, এটা কিন্তু তোমরা প্লিজ দিনের বেলা কেউ ইউজ করো না, এটা রাত্রিবেলাতেই ইউজ করো। আর আমি কিন্তু নিজে এর রেজাল্টটা এত ভালো দেখেছি, মানে আমি কী বলবো তোমাদেরকে, জাস্ট 15 মিনিটের মধ্যেই কিন্তু আমার ধরো প্রায় 70 থেকে 80% ট্যান উঠে গেছে। তোমার স্কিনটাকে না ডিসকালারেশন করছে, মানে পুরো ট্যানটাকে তুলে ফেলছে। তার জন্য এই তোমার যে লোমের কালারটা কালো আছে সেটাকেও তুলে দেবে, কারণ এর মধ্যে আছেই তো ক্ষতিকারক জিনিসপত্র না, তাই এরকম ব্যাড এফেক্ট কিন্তু একটু আধটু আসবেই। আর এটা ইউজ করার 21 দিন পর্যন্ত রেজাল্টটা তোমার থাকবে স্কিনে। তারপর 21 দিন পর তুমি চাইলে করতে পারো, বাট সত্যি বলতে কি আমার আর কোনো প্রয়োজন নেই, আমি জাস্ট একবারই করেছিলাম। তোমাদেরকেও আমি সাজেস্ট করবো অকেশনালি 1-2বার ইউজ করতে পারো ফেশিয়াল স্কিনে বাদবাকি তোমার যদি আন্ডার আর্মসে ইউজ করতে ইচ্ছা করে ব্ল্যাক প্যাচ রিমুভ করার জন্য, তুমি কিন্তু সেটাও চাইলে করতে পারো। এছাড়াও পায়েও দেখবে প্রচণ্ড ট্যান পড়ে যায় অনেক সময়, সেই ট্যানটা রিমুভ করার জন্য করতে পারো, কোনো ব্যাপার না। এরকম অকেশনালি টুকটাক 1-2বার কিন্তু করা যেতেই পারে, বাট এটাকে অভ্যেস করে ফেলো না। তুমি ট্যান রিমুভ করার জন্য অনেক ভালো ভালো ফেস প্যাক আছে, সেগুলো চাইলে পারচেস করতে পারো। তুমি ডিআইওয়াই রেমেডি ট্রাই করতে পারো, বাট ব্লিচ অ্যাজ আ ট্যান ক্লিনার কন্টিনিউ করো না, 1-2বার করতেই পারো, নো প্রবলেম। আর ওই পোস্ট ব্লিচ ক্রিমটা অ্যাপ্লাই করার পর সেটা কিন্তু সারা রাত রেখে দেবে, ওটা তুলে ফেলার কোনো দরকার নেই। পরদিন সকালে যখন স্নান করবে তখন তুলে নেবে। আর একটা কথা বলতে ভুলে গেছি, ব্লিচটা করার আগে কিন্তু অবশ্যই যে কোনো একটা বডি ওয়াশ বা মানে বডিতে করলে বডি ওয়াশ দিয়ে একটুখানি ক্লিন করে নেবে। ফেসে করলে বারবার করতে না করছি, বাট যদি করো একটা ফেস ওয়াশটা কিন্তু স্কিনটা ক্লিন করে তারপরে ইউজ করো। 18 বছরের উপর হলে তবেই তুমি এটা ইউজ করো। আর এছাড়াও এটা ছেলে মেয়ে যে কেউ ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। ফেশিয়াল স্কিনে যদিও বা তোমরা ইউজ করো, সেন্সিটিভ স্কিন যদি তোমার হয়, যদি অ্যাকনে প্রোন স্কিন হয়, একদমই কিন্তু প্লিজ কেউ ইউজ করবে না। কালো ত্বক সত্যি ফর্সা করতে সাহায্য করে, বাট এই চক্করে পড়ে কিন্তু নিজের স্কিনটাকে ড্যামেজ একদমই করো না। ভিডিওটা কিন্তু হেল্পফুল ছিল, তাই লাইক করতে ভুলো না। কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে নিও। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।